গিরিশবাবুর গৃহে দুর্গাপূজা উপলক্ষে ১৯০৭ সালে শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতায় এসে বলরাম ভবনে ছিলেন। বলরাম গৃহে মা সেবার প্রায় মাসখানেক ছিলেন। প্রতিদিনই মা স্বহস্তে লাটুর জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন। লাটু কিন্তু কি এক রহস্যঘন ভাবাবেশে থাকতেন। একই বাড়ির নিচের ঘরে থাকলেও উপরে মায়ের সঙ্গে তেমন দেখা করতে যেতেন না। অবশেষে মা যেদিন জয়রামবাটিতে ফিরে যাবার জন্য যাত্রা করছেন, সেদিন এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় এই মা ছেলেকে কেন্দ্র করেই। সকলেই একে একে গিয়ে মাকে প্রণাম করে আসছেন, কিন্তু অদ্ভুতানন্দের অদ্ভুত কাণ্ড। তিনি মাকে প্রণাম নিবেদন করতে উপরে গেলেন না। আপন মনে নিজের ঘরে পায়চারি করছেন আর বিড়বিড় করে বলছেন, সন্ন্যাসীকে কহ পিতা কহ মাতা, সন্ন্যাসিনীর মায়া। এদিকে যাত্রার সময় উপস্থিত। মা সিঁড়ি দিয়ে নিচে নামছেন। অদ্ভুতানন্দের পদক্ষেপ ক্রমেই দ্রুততর, কণ্ঠস্বরও কিছু উচ্চগ্রামে তখন। সেই প্রথম আগমন। দিনের মতোই স্নেহময়ী জননী স্বয়ং সন্তানের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে তেমনই করুণাসিক্ত কণ্ঠে বললেন, বাবা নাটু, তোমার আমাকে মেনে কাজ নেই বাবা। মায়ের এক কথাতেই সুবিশাল হিমানী স্তূপ যেন খসে পড়ল। লাটু মহারাজ একেবারে দণ্ডবৎ শ্রী শ্রী মায়ের চরণতলে লুটিয়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সেবক সন্তানের চোখের জলে জননীর নয়নেও তখন কি প্রবল অশ্রুবন্যা। লাটু তখন নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে সান্ত্বনা দিচ্ছেন। বাপ ঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে? আবার সরোর তোমায় শিগগির এখানে নিয়ে আসবে। কেঁদো না মা, যাবার সময় চোখের জল ফেলতে কি আছে? এ মধুর দৃশ্যের তাৎপর্য ব্যাখ্যা আমাদের সাধ্যাতীত। উপস্থিত সকলেই সেদিন সেই অপূর্ব স্বর্গীয় দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিলেন। সেবক লাটুর ওই দরদ মাখানো উক্তিতে ভক্তিরাজ্যের এক অমর মহাকাব্য সৃষ্টি হতে পারে।